আর আমাদেরকে নোয়াখালীরা বলে গালি দেয়। আমি নোয়াখালীরা বলতে শুনতে আমার কাছে এখন খুব ভালো লাগে। বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই বৃহত্তর নোয়াখালী করার জন্য। আমি যখন স্কুলে যেতাম, আমি তখন ওই ক্লাসে একমাত্র নোয়াখালী, আমাদের দেখলে বলতো নোয়াখালীরা বলেছে, নোয়াখালীরা বলে একটা গালি দিত। কিন্তু এই নোয়াখালীর আমাদের যারা পূর্বসূরি, তারা এই নোয়াখালীর জন্য একটি মান সম্মান সম্মত একটি জেলা, শিক্ষা দীক্ষা বাণিজ্যে শিল্পে সকল ক্ষেত্রে আজকে নোয়াখালী সবার কাছে এসেছিল। নোয়াখালীর কাছে মেয়ে বিয়ে দিতে যেত, নোয়াখালীতে বিয়ে করে দিত। আজকে একই নোয়াখালীর ছেলের কাছে বিয়ে দিতে পারলে অন্য জেলার মানুষ ধন্য মনে করে, ধন্য মনে করে, নোয়াখালী ধন্য মনে করে। তাই আমি এখানে পরিশেষে, আপনারা সবাই আছেন, আমি পৃথিবীর যেখানে গেছি একটি কথা বলি, আপনি আপনার মৃত্যুর আগে ওসিয়ত করে যাবেন, আপনার কবরটি যেন, আপনার লাশটি যেন আপনার বাবা মার কবরের পাশে থাকে, পৃথিবীর যেখানে থাকে। কারণ কবরটি যদি আপনার নিজ গ্রামে হয়, আপনার বাবা মার কবরের সাথে হয়, আপনার ছেলেমেয়েরা পৃথিবীর যেখানে থাকুন সেখান থেকে বাবার মায়ের কবর জিয়ারত করার জন্য বছরে হলো একবার দুবার দেশের মানুষের, দেশে আসবে, মাটির সাথে সম্পর্ক থাকবে, এই ওসিয়তটি করে সবাইকে। এই বাংলাদেশের সৃষ্টির সাথে ভাষা আন্দোলনের থেকে শুরু করে নোয়াখালীর নেতারা হিসেবে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন কমরেড সহ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি, সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতে কিনা এটা সন্দেহ। আমি তাই বলতে চাই, আসাম আব্দুল হিসেবে স্বাধীনতার পতাকা উত্তোলন না করতেন, তাইলে বাংলাদেশের পতাকা মানুষ আমরা দেখতে পেতাম। অতএব সর্বসারিক সবসময় সকল আন্দোলন সংগ্রামে করোনা কার বিরুদ্ধে কখন কি হয়েছে, তবে আমাদের নোয়াখালীর মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে নোয়াখালীর মানুষ বাংলাদেশের 37% অর্থনীতি বাংলাদেশের বৃহত্তর নোয়াখালীর মানুষ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের প্রথম সারির যে 20 জন শিল্পপতি এখানে একটু আগে বলেছেন, তার মধ্যে 12 জনের বাড়ি হচ্ছে নোয়াখালী। এর মধ্যে অত্যন্ত কৃতিত্বের সাথে আমি বলতে চাই, যিনি 1 নম্বর ব্যক্তি, 1 নম্বর শিল্পপতি, তার বাড়ি আমার গ্রামে, আমার এই গ্রামে। অতএব উনি নোয়াখালীর মানুষ। অতএব আমি এই কথাটি বলতে চাই, যদি সাংবাদিক জগতের দিকে তাকান, আব্দুল সালাম থেকে শুরু করে বৃহত্তর নোয়াখালী, সেই সানাউল্লাহ, ওবায়দুল হক সাহেব, আব্দুল সালাম, মুসা সাহেব, এম মুসা, জহুর সাহেব, তারপরে মাহবুল হক সাহেব শুরু করে সমস্ত গ্যাস কামাল চৌধুরী, এরা সবাই আমাদের আহমদ নজির, এদের সবাই বাড়ি কিন্তু নোয়াখালী। অতএব বাংলাদেশের সাংবাদিক জগতের প্রতিনিধি শহীদুল্লাহ কায়সার সহ, চলচ্চিত্রে যদি থাকেন তাদের জয়রাজ সহ, বাংলাদেশের সকল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কবির চৌধুরী বলেন, মনির চৌধুরী থেকে শুরু করে আজাদ সাহেব থেকে অধ্যাপক মুজাফর মেঘ চৌধুরী যাকে বলে, আপনার মতিন চৌধুরী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রকৃত দশা ভাইস চ্যান্সেলর এসেছে, ওনারা সবাই নোয়াখালী থেকে। অতএব প্রথম স্যার এফ রহমান, বাঙালির প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমানের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে, নোয়াখালীর। অতএব এই যে নোয়াখালীর এই বাংলা পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতিটি গঠিত হয় 1948 সালে জেলা কমিটি, সেটা হলো নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন। এটা আজকে নোয়াখালী সমিতিতে রূপান্তরিত হয়। আবার 1905 সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয়। নোয়াখালীর মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে চাই, আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের যে ভৌগোলিক অবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থান, আজকে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স আছে, নোয়াখালীর মানুষ যত অর্থ রেমিটেন্স পাঠায়, অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পাঠায়। অতএব আবার অর্থনীতিতে নোয়াখালীর মানুষের যে অবদান,
বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে 4-5 জন ডাইরেক্টর পরিচালক নোয়াখালীর বাইরে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে বলতে চাই আমাদের সকল দাবিগুলো যৌক্তিক। এই দাবিগুলো মেনে নিয়ে সরকার নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই বৃহত্তর নোয়াখালী করার জন্য। আমি আরেকটু সাহস পাচ্ছি, এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যার উপর মানুষ ভরসা রাখে, উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি বৃহত্তর নোয়াখালীর সন্তান। আমাদের এই বিভাগকে করার জন্য আমরা ওনার সাহায্য দেব এবং ওনার অনুপ্রেরণায় ইনশাআল্লাহ ওনার উদ্যোগে নোয়াখালী বিভাগ হবে, আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। আর আমাদেরকে নোয়াখালীরা বলে গালি দেয়, আমি নোয়াখালীরা বলতে শুনতে আমার কাছে